পাট উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে দ্বিতীয় শীর্ষ জেলা ছিল জামালপুর, কিন্তু একের পর এক পাটকল বন্ধ করে দেয়াতে বিপাকে পড়েছেন এখানকার পাট চাষি এবং ব্যবসায়ীরা। বদল হয়েছে চাষাবাদ আর ব্যবসার ধরনও। সাগর ফরাজি ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বটি আজ। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। ২০১৫ সালে এই জমিতে পাটের আবাদ করতেন জামালপুরের মেলান্দহ উপজেলার কৃষক হুমায়ুন কবির। সরিষাবাড়ির ৬টি বেসরকারি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনিও আর পাট চাষ করেন না। ২০১৫তে আমি পাটের চাষ করছি, তারপরে ওইবারই আমার পাট বেচতেই খুব সমস্যা হয়েছে। প্রায় ২০ মণ পাটের মতন ছিল আমার, আমি বেচতে পারতেছি না। লাস্টে খুবই কম দামে লাস্ট আমার বিক্রি করতে হয়েছে। হওয়ার পরে আমি পাট করা বন্ধ করে দিছি। পাটের বাজার মূল্য কম, তারপর বিক্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় হুমায়ুনের মতো হাজারো কৃষককে। বাধ্য হয়ে অন্য ফসলে ঝুঁকছেন তারা। পাটের মিলা ছিল ওটা বদ্ধ, এই কারণে পাট থেকে কম আমদানি হইতেছে। আমরা পাট চাষ পোষায় না, এই জন্য পাট চাষ করি না। অথচ মিলগুলো চালু থাকতে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কেনা হতো, তৈরি হতো বস্তা, ব্যাগ আর মোটা সুতা। কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পাট ব্যবসায়ীরা। বদল করেছেন ব্যবসার ধরন। অনেক পাটের ব্যবসায়ী যারা আছে তারা অন্য ব্যবসায়ী কিন্তু তাদের নিজেদের ব্যবসাটা ডাইভার্ট করেছে এবং তারা এই পাটের প্রতি আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করলে প্রচুর কর্মসংস্থান হবে, পাট উৎপাদনে মানুষ উৎসাহিত হবে এবং পাটের বহুমাত্রিক ব্যবহার শুরু হবে। জেলা পাট উন্নয়ন দপ্তরের হিসেবে 10 বছরে উৎপাদন নেমেছে অর্ধেকে। অথচ এই জেলা উৎপাদনের দিক থেকে একসময় দ্বিতীয় অবস্থানে ছিল। সরকার আবার চেষ্টা করতেছে যদি এগুলিও বাস্তবায়ন করা যায় কিনা বা আবার চালু করলে ভালো হবে কিনা, চালু করার জন্য উদ্যোগ নিতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ পাট চাষিদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছে তারা যেন পাটের আবাদ বৃদ্ধি করে এই পাটজাত পণ্যের শিল্পটিকে বাঁচিয়ে রাখে। ২০১৫ সালে ৪৬,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ হতো, আর কৃষক ছিল লক্ষাধিক। চলতি মৌসুমে ২৪,২৭৯ হেক্টর জমিতে পাট চাষ করেছেন ২১,০০০ চাষি। জেলার পাটকলগুলো সহ ক্রয়কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাট চাষে আগ্রহ হারিয়েছে কৃষকরা। সেই সাথে পাট ব্যবসায়ীরাও মুখ ফিরিয়ে নিয়েছে অন্য ব্যবসায়ী। দুয়ে মিলে সোনালী আঁশ খ্যাত এই পাট এখন একদমই বিলীনের পথে। তাই পাট পণ্যকে আবার তার ঐতিহ্য ফিরিয়ে দিতে সরকারি সহায়তা সহ পাটের নানাবিধি ব্যবহারের কথা মনে করছেন সংশ্লিষ্টরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।